হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আর তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে তোমরা দেখো। আর প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো যাই হোক, আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত, এই জন্য সকাল থেকে শুরু করিনি, তবে এখন শুরু করছি। আজকে বাজার গেছিলাম, বাজারে যত সবজি সবজি খুব একটা নিই না, তবে মাছ, তারপরে চাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মুড়ি, সমস্তটা আমি এক সপ্তাহ করে বাজার করি, একেবারে নিয়ে চলে এসেছি। আর তারপর তোদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আপাতত এখন এটাকে বলে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজি টাইপের আর কি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করছি। আর এই যে এখানে মেখেছি, এইটা তোমার বেসন দিয়েছি, দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কালো জিরে দিয়েছি, আর হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে তেলে ভাজছি, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে। আর এই যে মাছ কিনে নিয়ে এসেছি, এই যে কাটা বোনা ছাড়া এখানে আর কিছুই নেই। তো মাছটা ওজন হয়েছে 450, আর এই যে মুড়ো তো এক খাদি দিয়েই দিবে ওজনে, কি বলবো, আর কাটা বোনা তো মুড়োয় কিছুই নেই। যাই হোক, আর এই যে মাছের ডিম নিয়ে এসেছি, ঠিক আছে, এতটা হয়েছে। আর আজ রান্না হবে, এই যে কেটে রেখেছি, আলু ভাতে দেবো, আর ওই মাছের ডিম দিয়ে আমড়া দিয়ে টক বা চাটনি এরকম করব। আর মাছের ঝাল করব, টমেটো কেটে রেখেছি, সরষে বাটা দিয়ে করব। আর কাঁকরোল ভাজবো, আর এই যে কচু ভাতে, এই দুটো তো আমার ছেলে খাবে না, আমিই খাবো। আর আর লেবু, এই যে লেবু কেটেছি, আর একটাই লেবু ছিল, লেবু কেটেছি। তো এই আজ রান্নাও হবে, আর এটা আপাতত ব্রেকফাস্টের জন্য হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র সব কাজ কাজ বলতে রান্না হলো, রান্না হয়ে এই একটু বসছি দোকানে। আর ছেলে একটু গেল আমাদের অঞ্চলে, ওই যে স্কলারশিপের সব টাকা আরে পাবে, সেই জন্য সব জমা দিতে হবে। তো প্রধানের সই টই লাগবে কী সব, ওই জন্য ওই হিসাবে ও অঞ্চলে গেল, ওর একটা বন্ধু, দুজনে মিলে গেল, এইমাত্র গেল। আর আমারও রান্না হলো, আমি এই যে দোকানে বসে পড়েছি আর কি। এখন 5-10 মিনিট এবার বসছি, তারপরে একেবারে দোকানের সমুখখানে ঝাড় দেবো, জল ছড়া দেবো, দিয়ে দোকান বন্ধ করে এবার স্নান করব, করে ঠাকুরকে ধূপ দিলেই হয়ে যাবে। তো আর কি করা যাবে, এই জন্য বসেই আছি। আর রান্না তো বললাম যে মাছের ঝাল করেছি, কাঁকরোল ভাজা, আর ওই আমড়া দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি করেছি। আর কি করলাম, যে আলু ভাতে দিয়েছি, এই তো হয়ে গেছে রান্না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো মা লক্ষ্মী, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও, গণপতি বাপ্পা মরিয়া। দেখো আর দেখো, তো নিচে ঠাকুরের ওখানে ধূপ দেখালাম, এবার আমি যাচ্ছি ওপরে। নিচে যেহেতু আমার দোকান আছে না, ওই জন্য আমাকে দোকানের, দাঁড়া আলোটা জ্বেলে নি, ওই জন্য আমাকে দোকানে ধূপ দেখাতে হয় আর কি, ওই জন্য দেখিয়ে দিলাম। দিয়ে এবার এসছি আমার এই ঘরের ঠাকুরের কাছে, এই যে ঘরের ঠাকুর,
এই যে চলো এখানে আমি সন্ধ্যা দেখিয়ে দিই। হে প্রভু ক্ষমা করে দাও, ঠাকুর ক্ষমা করে দাও। দেখো বাবা দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সন্ধ্যা সকাল মানে ঠাকুরের গান চালানো খুব উচিত, আমরা চালাই। সকালবেলাটা অতটা হয়তো হয়ে ওঠে না সময়ে সময়ে, কিন্তু সন্ধ্যাবেলাটা আমি এই যে যাব গিয়ে এবার ঠাকুরের নাম গান একটু চালিয়ে তারপরে বসবো, আমার বেশ ভালো লাগে। হে মা লক্ষ্মী, মা গো মা, মা গো দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে, তো আর কি এবার নিচে চলে এলাম। এবার হচ্ছে চা করি, চা করে আর একটু ঠাকুরের গান শুনতে শুনতে চাটা খাই। আর ছেলে গেছে পড়তে, ছেলে আজকে শুধুমাত্র গ্লুকন-ডি জল খেয়ে পড়তে চলে গেছে, ও খায় না আর কিছু। মানে ঘুমিয়ে পড়েছিল আর সময় হয়ে গেছে, বলছে দূর পালিয়ে, ও পালিয়ে গেছে আর কি। বন্ধুরা সত্যি মা হিসাবে কত গর্ব হচ্ছে, ওই যে আমার ছেলের বলেছিলাম না এক জায়গা থেকে তো সম্মানিত পেয়েছে স্কুল থেকে, আবার আজকে আর একটা কার্ড দিয়ে গেল, নিমন্ত্রণ করে গেল আর কি, ছেলেকে যেতে বলেছে। এই যে দাঁড়াও ফুলি এটা, এই যে আবার একটা কার্ড দিয়ে আবার যেতে বলেছে। এইটা হচ্ছে এই রবিবার আর কি যাবে। বেশ ভালো, এই কার্ডটা দিয়ে আবার বলে গেল ওই একই, দেখা যাক কি হয়, এই রবিবার যাবে। তো মা হিসাবে বেশ ভালোই লাগছে, গর্ব হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। ছেলে মোটামুটি সব বাবা মাই চাই ছেলে একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক আর কি, নাম করুক, সবাই চাইবে। আবার এক জায়গা থেকে যে ডেকেছে, এটা যাক, এটা হচ্ছে তোমার এই মাত্র বসেছিলাম, দিয়ে গেল। প্রচুর গরম হচ্ছে বন্ধুরা, এই যে বসে বসে নেই কাজ তো কই কাজ, কী করবো। মানে বলে না ঘরও নিয়ে হচ্ছে ঘর ছেঁদা, মানে এরকম টাইপের কথা আছে না, আমার হচ্ছে সেই অবস্থা। মানে নিজের দোকান হলে কি হবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নেল পালিশ। নেল পালিশ নিয়ে আসি তো ঠিকই কিনে, তো নেল পালিশ যখন বিক্রি হয় তখন তো সব সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে নেয়, পরে থাকে হচ্ছে যখন কালারগুলো। এবার
হয়তো তোমরা বলবে যে এই কালারগুলো আনো কেন, তো প্যাকিং করা থাকে তো আমাদের সব সময়তেই আনতে হবে। এবার কাস্টমার তার মানে সুন্দর সুন্দর কালারগুলো বেছে নেয়, প্রতিবারে দেখি দু একটা করে একটু কেমন কেমন কালার পরে থাকে, আর প্রতিবার আমাকে কী হয় ওইগুলো পরে ফেলতে হয়, নষ্ট হয় তো, না হলে মোটে কেউ নিতে তো আর কী করবো, ওই জন্য বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, দেখে বলো না সেই তো পায়ে হাতে নেল পালিশ নেই, বলে এই যে এই কালারটা কিছুতেই বিক্রি করতে পারছি না, বলে এই কালারটা বলে নিয়েছি আর না নিজেই পরি আর কি করব, বলে এই যে এবার একটু নেল পালিশ করি আর কেন, পাখা চালিয়ে দিয়েছি, বেশ আরাম লাগছে, বসে আছি। আর রান্নাটা কি করব নো আইডিয়া, যাই হোক হবে কোনো, তো আমরা নেল পালিশটা করে নিই। বন্ধুরা এই দেখো নেল পালিশটা পরেছি, ভালো লাগছে আমার হাতে, দেখো এবার কী করবো, ফেলতেও মায়া থাকে, পরে ফেলি, ঘরেতে নানা রকম পরে ফেললি আর কী করবো, বলে বসে বসে যেই নেল পালিশটা পরলাম, খারাপ লাগে না, ভালোই লাগছে। এই একদিন দুদিন যাবে আবার উঠে যাবে, আবার কি আছে, পায়েও পড়েছি। তো যাই হোক, গাড়ি করে লোক যাচ্ছে দেখছি। তো চলো বন্ধুরা, আমি আজকের মতো রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে কালকে যত সম্ভব আমাদেরই একজন গেস্ট আসার কথা আছে, এবার দেখা যাক কী হয়, দেখা যাক তখন মানে বলবো কোনো। তো রাখছি, সবাই ভালো থেকো।